শেষবার বলছে, আব্বা আমারে মাফ করে দিয়েন, এই শেষ কথা আমার লগে। তার কোনো কথা ওইটাই। ওকে আমি সবসময় আল্লাহর নাম বলতে বলছিলাম, জিকির করতে বলছিলাম, আর কষ্ট পেতে নিষেধ করছি যে কষ্ট পেও না, যেটা ছিল এটাই, তুমি সুস্থ হয়ে যাবে, এটাই বলছি আর কি। আর কিছুই বলার ছিল না আমার। ও শুধু বারবার বলছে যে আমাকে দেশে নেওয়ার ব্যবস্থা করো। অপারেশনের পরে তাকে তো প্রপার একটা চিকিৎসা দেওয়ার কথা, কিন্তু তারা দুদিনের মাথায় হচ্ছে আমার ভাইকে বাসায় পাঠাই দিছে। সৌদি প্রবাসী বিল্লাল হোসেনের কথা আপনারা অনেকেই জানেন। আমরা গত মাসখানেক ধরে বিল্লাল হোসেনকে নিয়ে বেশ কয়েকটি আপডেট আমরা আপনাদেরকে দিয়েছিলাম। সৌদি প্রবাসী বিল্লাল হোসেন বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়েছেন মাত্র 6 মাস আগে। যাওয়ার 3 মাসের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসাধীন অবস্থায় চলতি মাসের 4 তারিখ বিল্লাল হোসেন সৌদি আরবের একটি হাসপাতালে মারা যান। আমাদের ইচ্ছে, আগ্রহ এবং চেষ্টা সব কিছু ছিল বিল্লাল হোসেনকে বাংলাদেশে এনে ভালো চিকিৎসা করানোর, কিন্তু সেটি আর হয়নি। বিল্লাল হোসেন মারা গেছেন, সেটি আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। আরেকটা কথা বলে রাখি, বিল্লাল হোসেনের সর্বশেষ যে মেসেজ যেটি ছিল, তিনি তার ভগ্নিপতিকে পাঠিয়েছিলেন। সেটি আপনারা হয়তো অনেকে দেখেছেন, সেটি দেখে অনেকে মর্মাহত হয়েছেন। বিল্লাল হোসেন সর্বশেষ তার ভগ্নিপতির কাছে একটি আকুতি করেছিলেন। তিনি বলেছিলেন যে আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে আরেকবার এসে একটু দেখে যাও, আমাকে ভালো একটা হাসপাতালে ভর্তি করাও, আমাকে আইসিইউতে নিয়ে যাও, আমি খুব কষ্ট করতেছি। এমন মেসেজের পরে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আরও একবার বিল্লাল হোসেনের জন্য আবেদন করি, তাকে যেন সুচিকিৎসা দেওয়া হয়, তার হাসপাতালটি পরিবর্তন করে দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বিল্লাল হোসেন মারা গেলেন, তবে সেই হাসপাতালে যেখানে তিনি প্রথম থেকে চিকিৎসাধীন ছিলেন। এ বিষয়ে আরও কথা জানবো। বিল্লাল হোসেনকে বাংলাদেশে আনা এবং তার চিকিৎসার জন্য গত প্রায় 1 মাস ধরে যিনি অক্লান্ত পরিশ্রম করতেছেন, তার বোন মাসুদার সাথে আমরা একটু কথা বলবো। আমার ভাই যেভাবে মারা গেল, এই বিষয়টা আসলে সবার সামনেই আসা উচিত, ঠিক আছে? তো আমার ভাই যখন প্রথম অসুস্থ হয়েছে, তখন ওর চিকিৎসা যেভাবে চলছে আর যেইখান থেকে চলছে সেখানে আসলে ওর চিকিৎসার জায়গা ছিল না। এরপরে হচ্ছে আমি যখন দেখলাম যে আমার ভাইয়ের চিকিৎসা হচ্ছে না, আর আমাদের আর্থিক অবস্থাও অত বেশি ভালো না যে ওকে মানে ওইভাবে করে চিকিৎসা দেওয়ার জন্য আমরা অর্থনৈতিকভাবে যে হেল্পটা করব বা কিছু টাকা পয়সা ওখানে পাঠাবো, সেই অবস্থায়ও আমরা ছিলাম না। তো তারপরে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়েছি। তো ওখান থেকে আমি যখন প্রথম দিন গেছি, তখন আমি ওখানে ওনাদের কাছে আবেদন করলাম আমার ভাইয়ের জন্য, যে আমার ভাইকে যাতে দেশে ফিরে আনার একটা ব্যবস্থা ওনারা করে দেয়। যেহেতু আমাদের পক্ষে সম্ভব ছিল না ওকে আনা, অর্থনৈতিক দিক থেকে আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ ওর চিকিৎসার খরচ ছিল ব্যয়বহুল, যেটা আমার বাবার পক্ষে বা আমাদের পক্ষে দেয়া কোনোভাবেই সম্ভব ছিল না। ওনাদের কাছে আবেদন করার সাথে সাথেই ওনারা আমার আবেদনটা গ্রহণ